সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। আপনাদের হাতে যদি সময় থাকে, ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, তাহলে ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। প্রতিবেদন আসছি একজন ভালো মনের মানুষের জন্য ভাই। যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না তো, ওই জন্য। তো ভালো মনের মানুষ চাচ্ছেন, যৌতুকের কারণে আপনি বিয়ে হয় না। জি। আচ্ছা, তো পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আছে আম্মু আছে, বাবা নাই, আর ছোট একটা বোন আছে। বাবা কোথায় গেছে? বাবা বিয়ে করে চলে গেছে, খোঁজ খবর নেয় না। আপনার বয়স কত চলে? বয়স আমার 18। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? জি না ভাইয়া, করি নাই। ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন আপনি কি করবেন? কালো হোক আর যাই হোক, সে যদি আমাকে খায় পরায় রাখতে পারে, সে যদি আমাকে শান্তি মতন করে ভাত খাইতে পারে, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। মানে বয়স কোনো ব্যাপার না, সে যেমন বয়সেরই হোক, যদি আপনাকে শান্তি মতো রাখতে পারে, এটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাই আলহামদুলিল্লাহ। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া করি নাই ভাইয়া, নামাজ টামাজ পড়তে পারি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই জাপুটি প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। ওনার পরিবার সম্পর্কে তো জানাইলামই আপনাদের। আমি উনি দেখতে কিন্তু চমৎকার সুন্দরী, লেখাপড়া তেমন আবার একটা বেশি নাই, তবে ওনার কণ্ঠ ভালো, চেহারাও সুন্দর। তো যাই হোক, উনি চাচ্ছে এমন একটা মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে, বয়স কোনো ব্যাপার না, সে যেমন বয়সেরই হোক বা আগে পরে বিয়ে করে থাকলেও অসুবিধা নাই। আমি এই আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে। তো যারা এই আপুটির নাম ঠিকানা জানতে চান বা তার সাথে যোগাযোগ করতে চান, সরাসরি তার নাম্বারে ফোন দিয়া দেখতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে, একটু লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। জানেন আমি এই ধরনের ভিডিও দেই। তো আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য ধইরা আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই MSK টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।